তোমার জন্য পৃথিবী আটকাবে না, তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া পৃথিবী আটকাইতে। কোনো বেনামাজি নাফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে না। 1450 বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে, তো আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তুমি ছাড়াও থাকবে, তুমি আমি না থাকলেও থাকবে। এই পৃথিবীতে আমাদের কারো মৃত্যুতে দুনিয়া থামে না, কারো মৃত্যুতে এক সেকেন্ড ঘড়ির কাঁটা থামে না, থামে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান, ওনার ইন্তেকালের কারণে ওই দিন ঘটনা চক্রে আপনার চন্দ্রগ্রহণ লাগছে। তখন কেউ কেউ বলছে নবীর ছেলে ইন্তেকাল করার কারণে বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ মসজিদে নববীর মিম্বরের মধ্যে গিয়ে সাহাবীদেরকে ডাকছে, ডাইকা বলছে, সাবধান উম্মত, আর কোনোদিন এ কথা বলবা না, বরং এ কথা স্পষ্ট মনে রাখবা, কারো মৃত্যুতে সূর্য চন্দ্রের গতিতে এক সেকেন্ডের জন্য কম হয় না। ইন্না শামসা ওয়াল কামার লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ হয়। পৃথিবী চলে, দুনিয়া চলে, দুনিয়া থাকবে, কিন্তু তুমি আমি ছাড়া আখিরাতে আটকায় যাবে। এজন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি, বুঝাইতে চাইলাম। তাইলে এই জন্য বললাম, বাবা দয়া করে, জনপ্রিয়তার কিছু নাই, এগুলো ধোঁকা। দুনিয়ায় যাদের পদ পদবি দরকার, দুনিয়াবি বিভিন্ন কিছু তাদের জন্য দরকার, আখিরাতের জন্য ওগুলা কিছু না। আখিরাতে প্রত্যেকের ঈমান আমল আমাদের প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকের আমল নামা আলাদা, প্রত্যেকের ফাইল আলাদা, প্রত্যেকের। আমার বাবার থেকে আমাকে দিবে না, আমার থেকে আমার বাবাকে দিবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ তাআলা বলেন কারো পাপ অন্যকে দেওয়া হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে একজন একজন করে আমার সামনে এনে দাঁড় করাও, আজ আমি আল্লাহ সরাসরি জিজ্ঞেস করব। আমরা কিতাবে পড়ছি, একজন বড় বুজুর্গ ছিলেন হযরত আলী ইবনুল ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি, এই এক আয়াত যে আল্লাহ বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আমার বান্দাকে দাঁড় করাও, আল্লাহ বলবেন ওকে আমি এখন জিজ্ঞেস করব। এই কথাইটা নিজে রাত্রিবেলা তেলাওয়াত করতে করতে আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে ওই অবস্থাতেই বেহুশ হয়ে গেছেন। আর এরপরে সবাই দেখছে উনি ইন্তেকালই করছেন। আখিরাতের ভয় ওনার জীবন চলে গেছে, যে হায় আমি মালিকের সামনে কি বলবো, আল্লাহ তাআলার সামনে আমি কি বলবো তিনি যখন আমাকে জিজ্ঞেস করবেন। ইন্নাহুম মাসউলুন, ছেলেরা চোখের সামনে কথা বলো না আব্বা, কথা বলো না, ছেলেরা বাপ কথা বলো না আব্বা, প্রিয় ভাই কথা বলো না, তুমি দূরে গিয়া বলো কথা। আহা বদনসিব, জানেও না, কোনো আখলাক নাই। জীবন মানে লাগাম ছাড়া, জীবন মানে চাহিদা পূরণ। আরে দোস্ত, তোমরা জানো না, একটা জিনিস মনে রাখো, জীবন যার শুধু এটাই যে আমার যা মন চাচ্ছে তাই পূরণ করব, চাহিদা পূরণ, এটাই যার জীবন। হালাল না হারাম, উচিত না অনুচিত, করণীয় না বর্জনীয়, এত কিছু আমার দরকার না, আমার চাহিদা পূরণ। আমার টাকা দরকার 12 লাখ, আমার এখন লাগবে টাকা, তো অতএব জমি বেচা লইলাম 6 লাখ, সুদে কিস্তিতে মিলাই নিলাম 6 লাখ 12 লাখ, কারণ আমার দরকার, চাহিদা পূরণ। আমার নারী দেখা দরকার, অতএব আমি এখন মোবাইলে পারি, টেলিভিশনে পারি, যেমনে পারি, রাস্তার মধ্যে পারি, উলঙ্গ ছবি দেখলাম, নারী দেখলাম, বেহায়া বেপর্দা দেখলাম, আমার চাহিদা পূরণ হওয়া দরকার।
এটা হালাল না হারাম আমার এটা জানার দরকার নাই। এই মানসিকতা যাদের প্রত্যেক কাজে, একটা ছেলেও মনে রাখো বাপ, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য অনুভূতি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও পুরাটাই জানোয়ার। ও পুরাটাই জানোয়ার, ওইটা পুরাটাই জানোয়ার। যে মাকেও দেখে, বোনকেও দেখে, আবার ভিন নারী অস্থির ছবিও দেখে, তাহলে হালাল হারাম নাই তার কাছে। সালামও দেয়, গালিও দেয়, হালাল হারাম নাই। হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য নেই। এটা ইনসান না, কারণ সে বুঝছে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ। আমার চাহিদা পূরণ হইতে হবে, কে নিষেধ করলো, কে কি বললো। এর অসংখ্য ছেলে পেলের দেখবেন চলাপড়া দেখলে বুঝাই যায় এই অপদার্থ জানে না যে এটা উচিত কিনা, মানায় কিনা। না না, তার বাবা কি মনে করবে, মানুষ কি মনে, আরে থু, কে কি মনে করবে, আমার মন চাইছে আমি করব। وقالوا ما هي الا حياتنا الدنيا। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিক বেঈমানদের বক্তব্য হলো জীবন তো কেবল আর কিছু নয়, শুধুই দুনিয়া। দুনিয়া ভোগ করা, এরই নাম জীবন। এটা কাফেরের কথা, কোরআনে আল্লাহ বলছে। অথচ আল্লাহ নিজে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, জীবনের সার্থকতা, জীবনের সার্থকতা। এই জন্য নওজোয়ান, আল্লাহকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নেই। আখিরাতকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নেই। প্রিয় ছেলে, মনে করো না দুনিয়া তুমি ভোগ করো, আমরা উপাস না, আমরাও তো দুনিয়া যাই কম বেশ খাচ্ছি, আমরাও তো দুনিয়া কম বেশ ভোগ করছি। একটা কুকুর, বিড়াল, শুকরও তো দুনিয়া ভোগ করছে।